এই ভিডিওতে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের ইকুয়েশন কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা শিখব। একটা রেডক্স রিঅ্যাকশন যেখানে জারণ এবং বিজারণ দুটোই হচ্ছে, যদি সেটা ছোট সাইজের হয়, সহজ হয়, তখন তাকে আমরা একটু এদিক ওদিক করেই করে ফেলতে পারবো সমিত, যেটাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলে। কিন্তু যদি এরকম বড় হয়, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4 অ্যারো K2SO4 প্লাস Cr2SO4 হোল থ্রাইস প্লাস Fe2SO4 হোল থ্রাইস প্লাস H2O, এগুলোকে কিন্তু মুখে সমিত করা সম্ভব নয়, বা একটু ভাবনা চিন্তা করে নিয়ে সমিত করা সম্ভব নয়, কঠিন হয়, অনেক সময় সাপেক্ষ। সেজন্য দুটো পদ্ধতি আমরা শিখব। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি, আয়ন ইলেকট্রন মেথড, আর একটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি বা অক্সিডেশন নাম্বার মেথড। এই দুটো মেথডের সাহায্যে একটা বিক্রিয়াকে আমরা কিভাবে ব্যালেন্স করব সেটাই এই ভিডিওর টপিক। আয়ন ইলেকট্রন মেথড দিয়ে যদি করতে বলে তখন কিন্তু ভুলেও অক্সিডেশন নাম্বার উল্লেখ করা যাবে না। আমি ভাবতে পারি কিন্তু মেনশন করব না। আবার অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে যখন করতে বলবে তখন আমি আয়ন কোথাও লিখব না, যদি ওরা নিজে থেকে না দেয়, বা ইলেকট্রন লিখব না। আমরা এই এক্সাম্পলটা করি, তাহলেই যেটা এখনই বললাম সেটা বুঝতে পারব। তো এরকম একটি বড় বিক্রিয়া, তাকে যদি আয়ন ইলেকট্রন মেথড দিয়ে বলে যে এটাকে সমিত করো, ব্যালেন্স দিস ইকুয়েশন ইউজিং আয়ন ইলেকট্রন মেথড, প্রথম কাজ হবে যে এর যেটা কাঠামো সেটাকে বের করে নেওয়া। কিসের কাঠামো? রেডক্স কাঠামোটা। RED মানে রিডাকশন, OX মানে অক্সিডেশন, অর্থাৎ জারণ বিজারণের যেটা মূল কাঠামো সেটাকে এখান থেকে আগে এক্সট্রাক্ট করে নিতে হবে, তারপরে তাকে সমিত করে নিয়ে তারপর আবার যে যে জিনিসগুলো আমি ফেলে রেখেছিলাম সেগুলোকে লাগিয়ে দিয়ে ফাইনাল ফর্মে পেশ করতে হবে। তো এটাকে বলা হয় আয়নীয় রূপ, অর্থাৎ এটা মলিকুলার ফর্মে আছে, কোথাও আয়ন দেখতে পাচ্ছি না। অপ্রয়োজনীয় ক্যাটায়ন বা অ্যানায়নকে আমি লিখব না, দিয়ে মূল যেগুলো মেজর কন্ট্রিবিউটিং পার্ট, কন্ট্রিবিউশনটা ডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট হতে পারে, তাদেরকে আমি শুধু আয়নীয় রূপে লিখব। তাহলে দ্য আয়নিক ফর্ম অফ দ্য রিয়াকশন ইজ, বিক্রিয়াটির আয়নীয় রূপটি হল Cr2O7 2- প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস অ্যারো Cr3 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2O। এখানে এই যে Cr2O7 আছে, এটার মাথায় 2- থাকবে, কারণ দুটো পটাশিয়াম আছে, দুটো পটাশিয়ামে 2+, তাহলে এখানে হবে Cr2O7 2-। K প্লাস কে আমি এখানে আনলাম না, কারণ K প্লাস বাঁ দিকেও আছে, ডান দিকেও K প্লাসই আছে। সে অংশগ্রহণ করেনি জারণ বিজারণ বিক্রিয়াতে, সে না ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, না ইলেকট্রন সে ডোনেট করেছে। তারপর আসি FeSO4-এ, যেখানে Fe2+টা আমার কাজে লাগবে, SO4 2- কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করেনি, জারণ বিজারণ বিক্রিয়াটাতে অংশগ্রহণ করেনি। এবার এই Cr2O7 2-, এখানে ক্রোমিয়ামের জারণ অবস্থা কত? অক্সিজেনটা -2 করে, তাহলে 7টা অক্সিজেনে -14, -14 থেকে দুটো মাইনাস বাদ গেল, তাহলে -12, তাহলে দুটো ক্রোমিয়াম মিলে +12 হতে হবে, তাহলে একটা ক্রোমিয়াম +6। এটা ভাবলাম কিন্তু উল্লেখ করা যাবে না, উল্লেখ করলেই কিন্তু নম্বর কাটা যাবে শাস্তি স্বরূপ। তাহলে এটা মাথায় আমি মনে মনে চিন্তা করলাম যেটা Cr এর মাথায় +6 আছে। সেখান থেকে হচ্ছে Cr3+, কেন না Cr2SO4 হোল থ্রাইস আছে। তাহলে দুটো ক্রোমিয়ামে যা আধান হবে, 3টে সালফেটে সেই একই আধান হবে, শুধু প্রকৃতি আলাদা। তাহলে 3টে সালফেটে 3 2 -6, তাহলে দুটো ক্রোমিয়ামে +6, তাহলে একটা ক্রোমিয়াম +3। তাহলে +6 থেকে +3 হচ্ছে মানে কি, এর বিজারণ হলো, এর রিডাকশন হলো। আর Fe2+ এখানে ছিল ফেরাস সালফেট, এখানে হয়েছে ফেরিক সালফেট, তাহলে এটার
জারণ হয়েছে। কিন্তু এইচ প্লাস তো এখানে এইচ প্লাস আছে, এখানেও এইচটা +1 আছে, তাহলে একে কেন লিখলাম? তার কারণ অক্সিজেনটা এর সঙ্গে একদম কমপ্লিকেটেড কাপলিং হয়ে আছে, এটাকে ছাড়িয়ে না বের করলে জারণ বিজারণটা হবে না। তাই জল এখানে হতেই হবে, আর জল তার অক্সিজেনগুলো এখান থেকে পাচ্ছে, কিন্তু হাইড্রোজেন ছাড়া তো জল হবে না, তাই এখানে এইচ প্লাস লাগবেই। সেই জন্য এই বিক্রিয়াটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট না পেলে হয় না। এবার এই যে আয়নীয় রূপটি আমি পেয়ে গেলাম, নিশ্চিত হওয়ার পরে আমি এটাকে দুটো ভাগে ভেঙে ফেলবো, একটা অক্সিডেশন পার্ট, একটা রিডাকশন পার্ট। প্রথমে জারণ অর্ধবিক্রিয়াটা লিখেছি। জারণ অর্ধবিক্রিয়া অর্থাৎ দ্য অক্সিডেশন হাফ রিয়াকশন, সেটা হচ্ছে Fe2+ অ্যারো Fe3+ প্লাস ইলেকট্রন, এটা 1 নম্বর। তারপর রিডাকশন হাফ রিয়াকশন। রিডাকশন হাফ রিয়াকশনে কিছু এডিটিং আছে, সেই জন্য এটাকে তার পরে করেছি। তাহলে বিজারণটা কার হয়েছে? Cr2O7 2- থেকে Cr3+। প্রথমেই যে কাজটা করব, একটা Cr3+ না লিখে দুটো Cr3+ লিখবো, কারণ এখানে দুটো আছে। এটা প্রথম কাজ। তারপর কি করব? অক্সিজেনটাকে বের করব। তাহলে 7টা জল হবে, তাহলে 14টা H+ লাগবে। এবার এখানে দুটো মাইনাস আছে, এখানে 14টা প্লাস আছে, তাহলে ওভারঅল 12টা প্লাস হলো। আর এখানে 3 2 6টা প্লাস আছে। তাহলে 12টা প্লাসকে 6টা প্লাস কিভাবে করা যায়? 6টা ইলেকট্রন দিয়ে করা যায়। এই জন্য নামটা আয়ন ইলেকট্রন মেথড। ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করছি, আয়ন আছে, তাই আয়ন ইলেকট্রন মেথড। এটাই হচ্ছে কমপ্লিট রিডাকশন হাফ রিয়াকশন। এবার এই ইলেকট্রন সংখ্যাটাকে মেলাতে হবে, অর্থাৎ যটা ছাড়বে তটাই যেন নেয়, বা যটা নেবে তটা যেন ছাড়ে। তাহলে এখানে একটা ছেড়েছে আর 6টা নিয়েছে, তাহলে কি করে সমিত করা সম্ভব? হাউ উইল ইউ ব্যালেন্স ইট? খুব সহজ, 1কে 6 দিয়ে গুণ করে 2 এর সাথে যোগ করব। তাহলে একে 6 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে, 6টা ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল মানে হচ্ছে যটা ছেড়েছে তটাই নিয়েছে, ব্যাস, তাহলে ব্যালেন্সড। তাহলে এটা লিখবো 6 Fe2+ অ্যারো 6 Fe3+ প্লাস 6 ইলেকট্রন, আর এটা লিখবো Cr2O7 2- প্লাস 14 H+ প্লাস 6 ইলেকট্রন অ্যারো 2 Cr3+ প্লাস 7 H2O যোগ করে দেবো। ইলেকট্রন কেটে গেল। এই যে ইলেকট্রন কেটে গেল, এটাই কিন্তু ব্যালেন্স হয়ে গেল। এইবার আমি যেরকম মূল কাঠামোতে এনেছিলাম, আবার কিন্তু আণবিক রূপে ওকে ফিরিয়ে দিতে হবে, মলিকুলার রূপে। তাহলে কাজ কি? এই 6 Fe2+ কে 6 FeSO4 লেখা, Cr2O7 2- কে K2Cr2O7 লেখা, 14টা H+ আছে, আগে ছিল H2SO4, তাহলে এখানে 7টা H2SO4 লেখা। এখানে আছে 6টা Fe3+, কিন্তু লিখতে হবে Fe2SO4 হোল থ্রাইস রূপে, তাহলে 3 Fe2SO4 হোল থ্রাইস লেখা। তারপর Cr2SO4 হোল থ্রাইস লেখা, দুটো Cr3+ আছে, তাহলে একটা Cr2SO4 হোল থ্রাইস হবে, আর 7টা জল। এবার দেখে নিতে হবে যে বাকি জিনিসগুলো ব্যালেন্স হয়েছে কিনা, মানে যারা রেডক্স বিক্রিয়াতে অংশগ্রহণ করেনি। যেমন এখানে ডান দিকে আমি K+ দেখতে পাচ্ছি না, তাহলে K+টা বাঁ দিকে কটা আছে? দুটো, তাহলে এখানে একটা K2SO4 হবে, সেই K2SO4টা লিখতে হবে। চেক করে নিতে হবে K2SO4 ওরা দিয়েছিল তো? হ্যাঁ দিয়েছে, দিতে তো হবেই, তাহলে এখানে একটা K2SO4 লিখব। এইবার এই K2SO4 লিখে নিলাম, দিয়ে সালফেটটাকে গুনে নেবো ঠিক আছে কিনা। যদি সালফেটটা কাউন্টিংয়ে ঠিক হয়ে যায়, তার মানে আমার এই পদ্ধতি ঠিক আছে এবং আমি ব্যালেন্সড রিয়াকশন পেয়ে গেছি। এবার অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে এটাকে ব্যালেন্স করব। এখানে রিয়াকশনটাকে ওই আণবিক রূপ থেকে আয়নীয়, তারপর আয়নীয় থেকে আবার আণবিক, ওই সমস্ত ঝামেলা এখানে নেই, এখানে খাটনিটা কম। এখানে রিডাকশনটাকে আইডেন্টিফাই করতে হবে, অক্সিডেশনটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে আয়ন ইলেকট্রন এসব আমি লিখব না। Cr এর মাথায় লিখব +6, এখানে +3, এখানে Feর মাথায় 2+, এখানে Feর মাথায় 3+। এখানে হাফ লিখেছি কেন? কারণ এখানে একটা Fe আছে, এর সঙ্গে মেলাবার জন্য হাফ লিখেছি। এটা Cr2 আছে, দুটো ক্রোমিয়াম, এটা Cr2 আছে, তাহলে এটা মিলে গেছে। তাহলে এখানে একটা ইলেকট্রন ছেড়েছে ও 2+ থেকে 3+, আর 6টা ইলেকট্রন
গ্রহণ করেছে, তাহলে এটা রিডাকশন 6 স্টেপস। একটা ক্রোমিয়াম +6 থেকে +3 মানে 3টে নিয়েছে, তাহলে দুটো ক্রোমিয়াম কত নিয়েছে? 6টা নিয়েছে। তাহলে এ 6টা নেবে, এ 6টা ছাড়বে, তবেই তো ব্যালেন্স হবে, তাই একে 6 দিয়ে গুণ করব। তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1/6 অ্যান্ড অ্যাডিং ইকুয়েশন 2 করে এখানেই এডিট করে দেবো। তাহলে বাকি সব একই রইল, শুধু এই FeSO4 এর জায়গায় 6 FeSO4 হলো, আর এইটা 6 × 1/2, তাহলে এটা 3 Fe2SO4 হোল থ্রাইস হলো। এবার যেহেতু এখানে K2SO4টা ছিল, তাই সালফেট মিলে যাওয়া উচিত। দেখে নিই, এখানে 6টা আছে, এখানে না মিলবে না কারণ আমি হাইড্রোজেন মেলাইনি এখনো। তাহলে একটা কাজ করি, অক্সিজেনটা এবং হাইড্রোজেনটা মিলিয়ে নিই। তাহলে এখানে যে 7টা অক্সিজেন আছে, তাহলে এখানে 7টা জল বানাতে হবে আমাকে। তাহলে এখানে 7টা যদি জল বানাই, তাহলে 7 2 14টা H+ লাগবে। 14টা H+ 7টা H2SO4 থেকে আসবে, তাহলে এখানে 7 H2SO4 করে দিলাম, এখানে 7 H2O করে দিলাম। এইবার দেখি সালফেটটা ব্যালেন্স হয়েছে কিনা। এখানে 6টা, এখানে 7টা, 6 আর 7 13, এটা থাক। এখানে একটা, এখানে 3 3 9, 9 আর 1 10, 10 আর 3 13, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা অক্সিডেশন নাম্বার এবং আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে একটা কেমিক্যাল রিয়াকশনের ইকুয়েশনকে ব্যালেন্স করব। এবার সবগুলোই কিন্তু একই রকম নয়, প্রত্যেকটাতে আলাদা আলাদা ট্রিক্স আছে। তো আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো আমি আস্তে আস্তে ডিসকাস করব। আর হোমওয়ার্কটা চেষ্টা করবি জমা দেওয়ার কমেন্ট সেকশনে। যেমন এই CuO + NH3 আর Cu + N2 + H2O, এটা একটা ভালো প্রবলেম। তারপরেরটাও তাই, এইটা একটু ক্রিটিক্যাল। C এরটা Zn + NNO3 + NaOH আর 4NO2 ZnO2 + NH3 + H2O। D এরটা KMNO4 + অক্সালিক অ্যাসিড + H2SO4 আর K2SO4 + MnSO4 + কার্বন ডাইঅক্সাইড + H2O। এটাতে খুব ইম্পর্টেন্ট দুটো ট্রিক্স আছে। তো এইগুলো ভাববি কিভাবে করা যায়, ঠান্ডা মাথায় সিস্টেমটাকে ফিল করে করতে হবে। ট্রিক্স মানে কি? এই যে যেমন এটাকে হাফ করলাম, এইটাই। এগুলো না করতে পারলে মুশকিল হয়। যেমন এখানে যদি আমি হাফ না করে এটাকে 2 রেখে দিতাম, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে 2 করতে হতো। এবার এখানে 2 করলে কি হতো? দুটো ইলেকট্রন ও ছাড়তো, তাহলে একে 3 দিয়ে গুণ করে একে 3 দিয়ে গুণ করতে হতো, তখন এটা এর সাথে মিলতো, সেটাও হতো। কিন্তু যদি হাফ বা 2 কোনোটাই না করতাম, তাহলে কিন্তু বিপদ হতো। এই ব্যাপারগুলোই ট্রিক্স। লাস্টেরটাও খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশন। তাহলে আমি প্রথম দুটো না পারলেও CDEটা অন্তত কিন্তু চেষ্টা করবি, তবে কিন্তু রিডক্সের এই ব্যালেন্সিংটা ক্লিয়ার হবে।